গৃহবধূকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত মা ও ছেলের সশ্রম কারাদণ্ড দিল আদালত। অর্থাৎ স্বামী ও শাশুড়ির কারাদণ্ড দিয়েছে আদালত। চাঞ্চল্যকর এই রায় ঘোষণা করেছেন উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা আদালত। বুধবার আদালত চত্বরে এই রায়ের কথা জানিয়েছেন সরকারি আইনজীবী পার্থ পাল। তিনি বলেন, কাঞ্চনপুর এলাকার স্বপন কুমার নাথের সঙ্গে সামাজিক রীতিনীতি মেনে রিক্তা নাথের বিবাহ হয়েছে। বিবাহের পর থেকেই তাদের সংসারে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নানা ধরনের ঝামেলা শুরু হয়। দিনকে দিন বাড়তে থাকে পারিবারিক অশান্তি। এরই জের ধরে স্বপন কুমার নাথ এবং তার মা কুমুদি নাথ মিলে গৃহবধূকে খুন করে বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে কাঞ্চনপুর থানার পুলিশ। সেই মামলায় 20 জনের সাক্ষী নেয় আদালত। বুধবার এই মামলার সাজা ঘোষণা করে আদালত। আদালতে 302 এবং 498 এই ধারায় প্রমাণিত হয়। 302 ধারায় স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং নগদ 10,000 টাকা জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও 3 বছর অতিরিক্ত কারাবাসের সাজা ঘোষণা করে আদালত। এর পাশাপাশি কুমুদিনী নাথের 3 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। শ্রী মাখন নাথ অর্থাৎ মেয়ের শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে কেসে চার্জশিট জমা হয়। কেসটা যখন ট্রায়ালে উঠে সেশনস কোর্টে, প্রসিকিউশনের তরফ থেকে টোটাল 20 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং কেস নম্বর ছিল ST টাইপ 1 13/2019, যেটা আমাদের সেশনস জাজ সাক্ষী রেকর্ড করেন এবং প্রসিকিউশনের তরফে আমি 20 জনকে সাক্ষী করাই। এর মধ্যে ভাইটাল ছিল ওই এলাকাবাসী যারা বিচার করে দিয়েছিলেন, সঙ্গে DCM এবং অন্যান্য ভাইটাল উইটনেস ছিল এবং কেসে ডিসক্লোজার স্টেটমেন্টগুলোকেও এভিডেন্সে আনা হয়। তারপর আরও কিছু ছিল, যেমন অ্যারেস্টের সময় একিউজড অর্থাৎ স্বপন নাথের হাতের মধ্যে এবং বুকের পাশে নেইল স্ক্র্যাচ মার্ক পাওয়া যায়, এটাও প্রসিকিউশন এভিডেন্সে আনে। এবং লাস্টলি আর্গুমেন্ট হওয়ার পরে, যেহেতু চার্জ হয়েছিল সেকশন 302 এবং 498A-তে, এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2024 আমাদের সেশনস জাজ এই মামলার রায় দেন। রায়ের বিষয়বস্তু এমন, সেকশন 302-তে বিবাদী স্বপন নাথকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 10,000 টাকার জরিমানা অনাদায়ে আরও 5 মাসের জেল। আর 498A সেকশনে স্বপন নাথ এবং ওনার মাকে অর্থাৎ কুমুদিনী নাথকে দুজনকেই 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সঙ্গে ফাইনও রাখা হয়। এই বলে আজকে এই কেসের নিষ্পত্তি। এই চাঞ্চল্যকর রায় ঘোষণা হতেই খুশি মৃত গৃহবধূর পরিবারের লোকেরা। এই রায়ে আইনের প্রতি আরও আস্থা এবং বিশ্বাস বেড়েছে মৃতার পরিবারের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।